সেই জলবিন্দু বক্ষে ধারণ করার ফলে সেখান থেকে তার মধ্যে তৈরি হয় কত মুক্ত, কত প্রবাল, সাগর হয়ে ওঠে রত্নাকর, কত রত্ন। তাই মহাজন বলছেন, সাগর সঙ্গে যেমন প্রত্যক্ষ যোগাযোগ না থাকলে তাকে আস্বাদন করা যায় না, তেমনি আমার যে মহাপ্রভু, সেই মহাপ্রভুর সঙ্গে যাদের প্রত্যক্ষ যোগাযোগ নেই তারাও কিন্তু মহাপ্রভুর এই যে প্রেমকে আস্বাদন করতে পারেন না। তাহলে মহাপ্রভুর যে প্রেম দেবেন বলে তিনি এসেছেন এই জগতে, মহাপ্রভুর সেই প্রেমকে আস্বাদন করতে গেলে কারাই পারে না? যাদের সঙ্গে মহাপ্রভুর সরাসরি যোগাযোগ আছে তারাই পারে। তারা কারা? যারা ব্রজে ছিল তারা এবার নদে এলো। সে এরা নদী যারা এসেছেন মহাপ্রভুর সঙ্গে তারা আর কেউ নয়, তারা হচ্ছে যারা সেই ব্রজে বৃন্দাবনে ছিলেন, তারাই কিন্তু সব এবার নদে এসেছেন। তাই গোসাইপাদ বললেন, রাধাকৃষ্ণ লীলাসার তার শত শত ধার, 10 দিক বহে যাহা হইতে, সেই লীলা হয় অক্ষয় সরোবর, মনোহংস চরাও তাহাতে। এই রাধা গোবিন্দের লীলা, এই লীলাটাকে বলা হচ্ছে সার। ভগবানের যত লীলা করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা কোনটা? না, সেই সর্বশ্রেষ্ঠ হলেন লীলা, সেই লীলাটা, সেই অপ্রাকৃত রাধা মাধবের লীলা, যেটা কৃষ্ণের যতটুকু খেলা সর্বোত্তম নরলীলা। নরতনু তার বপু, গোপবেশ বেণুকর শ্যাম কিশোর নটবর, নরলীলা হয় তার অনুরূপ। তাহলে আমরা পেলাম ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলার মধ্যে সেই লীলাটি সর্বশ্রেষ্ঠ, সেটা যে লীলাটি বৃন্দাবনে, গোপবেশ নটবর, সেই অপ্রাকৃত রাধা গোবিন্দের সেই লীলার, ব্রজের লীলাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ লীলা। আজ কি হয়েছে না, ওই বৃন্দাবনের ব্রজ লীলার সঙ্গে নদী লীলার মহাসম্মেলন হয়েছে। অর্থাৎ যারা ব্রজে ছিল তারাই তো নদী এলো, তো নদিয়া লীলার সঙ্গে আজ কি হয়েছে না, সেই বৃন্দাবন লীলার নদীর লীলা মহা সম্মেলন হয়েছে। বাসুদেব ঘোষ কহে করি জোর হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। তাহলে গৌরকে আমার, গৌর আর কেউ নয় তো, সেই ব্রজের শ্যাম সুন্দর গৌর এসেছে রাধারানীর ভাবকান্তি অঙ্গীকার করি। শ্রী রাধায়া প্রণয় মহিমা কিদিশীয় বানয় বা সাধ্য, যেন অদ্ভুত বধুরিমা কিদিশীয় বা মদীয়, সক্ষাং চাষা মদনুভবত কিদিশং ব্যতিলোভাত, তদ্ভড্ড সমজনী শচীগর্ভ সিন্ধু হরিবিন্দু। কোথায় এলেন মহাপ্রভু? সেই রাধার ভাবকান্তি গ্রহণ করে তিনি শ্রীধাম নবদ্বীপে নদিয়ায় এসে সেই ব্রজের ব্রজেন্দ্র নন্দন অবতীর্ণ হলেন। সেই ব্রজের বাঁকা শ্যাম তিনি কিন্তু আজকে মা গৌর হয়ে এসেছেন। দেখো, এই যে বৃন্দাবনের যে মাধুর্য মণ্ডিত লীলা, সেটাই কিন্তু নবদ্বীপে গৌরী লীলা। একটা জিনিস দেখো, সেটা হচ্ছে যে যখন এসেছে বৃন্দাবনে কৃষ্ণ কেমন ছিল? কালো, বাঁকা। আর নদে এলে কি হলো? সোজা হয়ে গেছে। কালো নেই, কালো আছে, কালোটা গোড়া হয়ে গিয়েছে। তাহলে বাঁকা ছিল, সোজা হয়েছে। বৃন্দাবনে চোর ছিল, নদিয়া এসে সাধু হলো। তাহলে আগের মতো কিন্তু কিছুই নেই, সব কিছু কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আম যখন গাছে থাকে মা, তখন কি থাকে? কাঁচা। কাঁচা থাকলে কি হয়? টক।
বৃন্দাবনের ব্রজের ব্রজেন্দ্রনন্দন কিন্তু কাঁচা, স্বরূপে কাঁচা, টক। আর যখন রায়ঙ্গে শ্যামঙ্গ মিশিয়ে দুই অঙ্গ এক করে গৌরাঙ্গ হয়ে নবদ্বীপে এলো, তখন কিন্তু আর কাঁচা নেই, তখন পাকা হয়েছে, গৌর বর্ণ ধারণ করেছে। আর পাকা হলে কি হয় না, পাকা আম বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে পাকা আম সুমিষ্ট রসালো, আর টক থাকে তার মধ্যে, থাকে না তো। তাই গৌর আমার কিন্তু স্বরূপে পাকা, কৃষ্ণ কাঁচা, কৃষ্ণ কৃপণ। কেন না, বংশীধ্বনি করে চিরকাল বলেছে তোমরা এসো আমার কাছে এসো, যে যথামাং প্রপদ্যন্তে তাঙ্গস্থ দৈব ভজন্মহম। চিরকাল হতে আমার একটা প্রতিজ্ঞা আছে, যে ভক্ত আমায় যাইছে ভজে আমি তারে ভজি তাইছে। তাহলে কি হয়েছিল না, সেই বংশীর ধ্বনি শ্রবণ করে তার কাছে যেতে হয়েছিল, তবে তিনি কৃপা করেছিলেন, প্রেমদান করেছিলেন। কিন্তু গৌর আমার গরজি দাতা, গৌর কিন্তু বলছে না যে আমার কাছে আসতে হবে। গৌর বলছে দেখো তোমাদের কাউকে আমার কাছে আসতে হবে না, আমি যাব তোমাদের কাছে। কেমন গরজি দাতা জানো? মনে করো তোমরা গ্রামে কোথাও গিয়েছো, কোনো গ্রামের বাড়িতে, সেখানে অনেক দুধ, এখানে তো মেট্রো ডায়েরি, মাদার ডায়েরি, অনেক দুধের প্যাকেট কিনে খেতে হয়, গাভী নেই, তো সেখানে অনেক গোমাতা আছেন। তো গ্রামের বাড়িতে যখন অনেক দুধ, তো সেখানে পার্শ্ববর্তী যিনি আছেন অনেক গাভী, তিনি বলছেন দেখো তোমরা তো শহরে থাকো, প্যাকেটের দুধ কিনে খাও, গ্রামে দেখো খাঁটি দুধ নিয়ে যাও না। কিন্তু তুমি কি বলছো, না না এই দুধ আবার এখান থেকে টেনে নিয়ে আমি আবার যাব দুর্গানগরে। বলছে না তোমাকে টেনে নিয়ে যেতে হবে না, বলছে তাতে করে পাত্র নেই, কিসে করে নেব? বলছে তাতে কোনো চিন্তা নেই, আমি তোমাকে পাত্র দেব, আবার দুধও ভরে দেব, আবার তোমাকে নিয়ে যেতে হবে না কষ্ট করে, আমি গিয়ে বয়ে দিয়ে আসবো তোমার বাড়িতে। মহাপ্রভু আমার এমন গরজি দাতা, তিনি বলছেন আমি এসেছি যে ধন দেব বলে, আমি তোমাদেরকে আসতে হবে না আমার কাছে, আমি নিজে যাব, নিজে গিয়ে তোমাদেরকে দাঁড়ে দাঁড়ে গিয়ে সেই প্রেম ধন আমি বিলাবো, সেই গোলকের সেই প্রেম ধন। মহাপ্রভু আজকে এমন গরজি দাতা, তাই বলছেন এই যে মহাপ্রভুর স্বরূপ অবতার, এমন অবতার করুণার সিন্ধু আগে কখনো হয় নাই, কখনো হবেও না। তাই বলছেন এই যে গৌর অবতারটা কেমন জানো, গৌর অবতার কৃষ্ণ গৌর হচ্ছে কেমন করে জানো? স্বরূপ দামোদর গোস্বামী তার কর্চায় লিখছেন বেতি লোভাত, গৌর হয়েছে লোভের বশবর্তী হয়ে। বলবেন লোভ তো জীবের তনুতে থাকে, কিন্তু ভগবানের তনুতে লোভ থাকে? মহাজন বললেন হ্যাঁ থাকে, তবে আমাদের মতো নয়। আমরা তো জীব, আমাদের লোভ টাকা কড়ি, অর্থ ধন সম্পদ, বিষয় আশয় মান প্রতিপত্তির প্রতি আমাদের লোভ হয়, কিন্তু ভগবানের এমন লোভ হয় না। ভগবানের লোভ কিসে হয় না? ভগবানের একটা সম্পদ আছে, ভক্তেরও একটা সম্পদ আছে। ভগবানের সম্পদ কি? ভগবান কৃপাধনে ধনী, ভক্ত চিরকাল ধরে সাধন ভজন করে আর মনে মনে ভাবে কবে তোমার একটু কৃপা লাভ হবে, হে গোবিন্দ কৃপা করো, একটু কৃপা করো। অপরান্তে ভক্তের কাছে একটা ধন আছে, সেটা কি? ভক্তি ধন। তাহলে ভগবান কৃপা ধনে ধনী আর ভক্ত ভক্তি ধনে ধনী। তাহলে ভক্ত ভগবানের কাছে কি চাইছে? কৃপা ধন। পক্ষান্তরে ভগবান কি চাইছে? ওই ভক্তি ধনের প্রতি লোলুপ হয়ে। স্বরূপ দামোদর গোস্বামী বলছেন যে ভগবান ভক্তের ওই ভক্তি ধনের প্রতি লোলুপ হয়ে ওই ব্রজেন্দ্রনন্দন গৌরচন্দ্র হয়ে এসেছেন নদিয়ায়। একে বলছেন বেতি লোভাত। এই লোভটা কিন্তু এখন হয়েছে এমন নয়, এটা অনেক আগে হয়েছে। যখন হিরণ্যকশিপুর অত্যাচারে সবাই জর্জরিত, তখন
দেবাদিদেব মহেশ্বরের কাছে ধরিত্রী গিয়ে কাতর প্রার্থনা জানালেন, হে প্রভু, আমার অঙ্গে বড় বড় পাহাড় পর্বতকে আমি ধারণ করতে সক্ষম হই বটে, কিন্তু ওই অসুরের অত্যাচার আমি সহ্য করতে পারি না। তুমি কৃপা করে এসে অসুর বিনাশ করো এবং অসুর বিনাশ করে ভক্তকে রক্ষা করো। যখন বলছেন ভগবান, তখন দেবাদিদেব মহেশ্বর বললেন, এটি আমার কাছে নয়। নিয়ে গেলেন ক্ষীরোদ সাগরের কোলে বিষ্ণুর কাছে। ভগবান সব শুনে বললেন, দেখো, তোমাদের নিবেদনটা আমাকে জানালে, কাতর প্রার্থনা আমি শুনলাম বটে, কিন্তু এখনই আমার ধরিত্রীর বুকে যাবার কোনো বাসনা মনের মধ্যে জাগ্রতই হচ্ছে না। তবে আমি যাব কখন জানো? যখন ওই হিরণ্যকশিপুরের পুত্র ভক্ত প্রহ্লাদ আমাকে কাতর স্বরে নয়ন জলে কেঁদে কেঁদে ডাকবে, ভক্তের কাতর আহ্বানে ভগবান ব্যাকুল হন, তখন আমি অবশ্যই যাব। এবং হোক না সে ব্রহ্মার বলে যথেষ্ট বলিয়ান, আমার হাত থেকে সে নিষ্ঠা আর কখনোই পাবে না। আমি ভক্ত বাঞ্ছা কল্পতরু, আমি আমার ভক্তকে অবশ্যই রক্ষা করব। সেই হিরণ্যকশিপুরকে যখন ভগবান এসে বিনাশ করলেন, তখন কি হলো না, ভগবান এমন একটা রূপ নিয়ে এসেছিলেন, না অসুর না মানব, সেই নরসিংহ অবতার রূপে যখন এলেন এবং কি করলেন, হিরণ্যকশিপুরকে বধ করে যখন নরসিংহ অবতারে প্রহ্লাদজিকে কোলে বসালেন, তখন কিন্তু হিরণ্যকশিপুরের যে পুত্র প্রহ্লাদ, তাকে কোলে বসিয়ে ভগবানের কিন্তু সুখ হলো। বললেন, কোলে বসাতে এত সুখ, তাহলে আমি কেন কষ্ট করে ওই খাম্বা পিলার থেকে নির্গত হলাম? তাই আর কখনোই আমি ওই খাম্বা থেকে নির্গত হব না। আমি পিতামাতাকে অবলম্বন করে এই জগতে যতবার আসবো, এরপর থেকে আমি এই জগতে আবির্ভূত হব। তারপরে কিন্তু মা প্রত্যেক যুগে রাম অবতারে কৌশল্যা কৈকেয়ী, তারপরে কৃষ্ণ অবতারে নন্দবাবা যশোমতী, গৌর অবতারে সচিমাতা জগন্নাথ মিশ্র, কোলকে অবলম্বন করে ঠাকুরজি আমার এসেছেন।